আওয়ামী লীগ নির্বাচন না হলে তার লাভ কি, আর হলে নির্বাচনটা হয়ে গেলে তার ক্ষতি কি? তারা তো আসলে দেশের বাইরে বা ঠিক দেশের রাজনীতির সিনের বাইরে আছে। দেখেন, এটা আসলে ব্যাপারটা হলো কি, আওয়ামী লীগ এই মুহূর্তে তারা কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে অনেকটা কোমার মধ্যে আছে আর কি। হুম। কোমার মধ্যে এরকম তারা আছে কিন্তু নেই, তাদের কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, বা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। হাইপোথেটিক্যালি ধরেন, যদি আওয়ামী লীগ থাকতো, যদি আওয়ামী লীগের রাজনীতিকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ না করতো, ধরা যাক হাইপোথেটিক্যালি, তাহলে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত? আমার মনে হয় নিত না। এটা আমি মনে করি আওয়ামী লীগ নিজের স্বার্থে এটা নিত না। তো আমি শেখ একটু হাসিনা তো ব্যাখ্যা বলছেন করি। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। চাই কেমন করে? সে তো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এই কনসেপ্টই বিশ্বাস করে না, সে তো এটাকে বাদ দিয়ে দিছে। এখন করছেন। এখন কেন করবে? উনি যেটা বাদ দিচ্ছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্ট, এটাকে হত্যা করছে কি? শেখ হাসিনা। হুম। তো এখন ওরা উনি চান কি? উনি কি নিজের থুতু ফেলে দেওয়া থুতু নিজে আবার চাটবেন? ওনার মতো নেত্রীর কাছে যেটা আশা করি না, উনি তো আপসহীন ব্যক্তি। তো উনি এটা বলেন কেন? যাক, এটা ওনার বলা সাজে না ভাই। কিন্তু ওরা কেন করতো না সেটা আমি আপনাকে একটু বলি টেকনিক্যালি। তারা করতো না এই কারণে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে, এরা যদি আপনি স্তর বিন্যাস করেন, প্রথম স্তরের নেতা নেত্রী কেউ বাংলাদেশে ওপেন নাই, হুম। হয় জেলে নয় বাইরে। দ্বিতীয় স্তরের নেতা যারা আছেন তারাও প্রচুর কামিয়েছেন, তারাও বাইরে। তৃতীয় স্তরের নেতারাও নাই, তারাও বাইরে কেউ পালিয়ে আছেন। তো যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এদের নামে সবার নামে মামলা মোকদ্দমা আছে, তাহলে কারা নিত? প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আসনে চতুর্থ স্তরে যারা নেতা আছে তারা হয়তো নির্বাচনে অংশ নিতে পারতো, যদি আওয়ামী লীগ ইলেকশন করতো। আমি আবার বলছি, এটা কিন্তু হাইপোথেটিক্যাল কথা বলছি আমি। যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিত, এই যে চতুর্থ স্তরে যারা নেতা তারা ইলেকশন করতো, এবং হয়তো কেউ জিততো কেউ হারতো, কিন্তু তারা কিন্তু দলের নেতৃত্বে চলে আসতো। হুম। তখন এই প্রথম তিন স্তরের নেতৃবৃন্দ, এরা কিন্তু মনে করতো তার নেতৃত্বটা গেল। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ফেনীতে জয়নাল হাজারী একসময় কিন্তু বিশাল কিছু ছিলেন। পরবর্তীতে ওনার অনুপস্থিতিতে ওনার যিনি ড্রাইভার, এই নিজাম হাজারি, উনি বলছেন আমার ড্রাইভার, আসলে হয়তো ড্রাইভার না, হয়তো কাজিন কিছু একটা হবেন আর কি। নিজাম হাজারি যখন এমপি হয়ে গেলেন, জয়নাল হাজারি কিন্তু ফেনীতে ঢুকতে পারে নাই ভাই। ওনার মতো দাপটের ব্যক্তি জয়নাল হাজারি ঢুকতেই পারে নাই। কাজেই এই তৃতীয় সারির লোকজন যখন নেতৃত্বে চলে আসতো, তখন আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় সারি যারা নাকি এখনো মনে মনে কল্পনা করে কোনো একদিন তারা দেশে ব্যাক করবেন, তাদের ব্যাক করার সুযোগ থাকতো না। এই জন্য তারাই নির্বাচনে অংশ নিতে দিত না কাউকে। এটা আমি একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। তাহলে এখন কি হয়েছে? তাদের এই কাজটা সরকার নিজেই করে দিছে, যে যাও, তোমাদের আসতে হবে না, তোমরা নির্বাচন করতে পারবে না। এখন তারা কি করবে? তাদের হাতে তো অপরিমিত অর্থ, এটা অস্বীকার করার কোনো নাই, মানে দ্বিধা নাই। এদের হাতে অপরিমিত, মানে আমার আপনার চিন্তার বাইরে অর্থ তাদের কাছে আছে। তারা সেই অর্থ নিয়ে বাইরে বসে আছে। ওইখান থেকে বাইরে থেকে আজকাল টাকা পয়সা পাঠানো খুব সহজ। কিছু লোক, একজন লোক একটা জায়গায় একটা উপজেলায় মনে করেন আপনার একটা বিশৃঙ্খলা তৈরি করতে কত টাকা লাগে? খুব বেশি টাকা লাগে না রে ভাই। তো এখন তারা ওই টাকা ইউজ করতে পারে। এটা তারা কেন করবে বলি? দেশের মানুষের ভালোর জন্য করবে, দেশের গণতন্ত্রের উন্নয়নের জন্য করবে, তা কিন্তু না। তারা হুম। এই কাজটা করবে বোঝানোর জন্য যে এই সরকার একটা নির্বাচন দিতে পারে না, অথবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ রেখে এই সরকার একটা ভুল করেছে সেটা প্রমাণ করার জন্য দেশে এবং বিদেশে তারা এই ধরনের একটা প্রচেষ্টা চালাতেই পারে। এই চালানোটা আমি খুব অস্বাভাবিক মনে করি না, কিন্তু যদি চলে সেটা আমাদের জন্য ভালো হবে না। এখন এইটা আপনি বন্ধ করবেন কিভাবে? বিবৃতি দিয়ে? এই বিবৃতি দিয়ে আপনি কি বন্ধ করবেন? এই বিবৃতি শুনে কি তারা বাদ দিব? বরঞ্চ আমি মনে করি এই সমস্ত বিবৃতি তাদেরকে আরো উৎসাহিত করবে, বলবে দেখো ওরা আমাদেরকে ভয় পাচ্ছে। কাজে এটা হলো সরকারের দায়িত্ব, সরকার এটা কিভাবে হ্যান্ডেল করবে। আওয়ামী লীগকে তো সরকারই নিষিদ্ধ করছে, সরকারকে বুঝতে হবে এই দলটাকে নিষিদ্ধ করলে পর, এটা আওয়ামী লীগের বড় দল রে ভাই, একটা বড় দলকে আপনি নিষিদ্ধ করছেন, তার তো অনেক নেতা কর্মী এই দেশে আছে, তার অনেক সমর্থক আছে। এই দল যে করে না তাও আওয়ামী লীগকে ভোট দেয় এমন লোক অনেক আছে। তো তাদের তো আপনি মন খারাপ করছেন, মন ভেঙে দিয়েছেন। তো তাদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, তার একটা প্ল্যান আপনার থাকতে হবে। সেই প্ল্যানটা এই সরকার আছে কিনা আমি জানি না। যদি সেই প্ল্যানটা প্রস্তুতিটা সরকারের না থাকে, তাহলে কিন্তু নির্বাচনে ঝামেলা হতে পারে, আবার নাও হতে পারে। আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম। হ্যাঁ, কিন্তু আমি যে প্রশ্ন করছিলাম যে আসলে নির্বাচন হয়ে যদি যায়, মানে না হলেও তারা ক্ষমতার বাইরে, হলেও তারা ক্ষমতার বাইরে বা একরকম সিনের বাইরেই, তাহলে হুম হুম। নির্বাচন না হওয়াতে তাদের আগ্রহটা কি? মানে নির্বাচনে না হওয়া বা বানচালের পেছনে যে তারা টাকা খরচ করছে, এটি করে তাদের লাভ কি হচ্ছে? বা লাভ হয় না। তারা তো এটা বলার চেষ্টা করবে, মানুষকে বোঝানোর চেষ্টা করবে, দেখো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন করাটা কত কঠিন।
হুম। তবে এই এই যে ধারণাটা মানুষকে দিতে চেষ্টা করবে, দেশবাসীকে দেওয়ার চেষ্টা করবে, দেশের বাইরে দেওয়ার চেষ্টা করবে, তারা এই চেষ্টা করবে না, কিন্তু করবে। নির্বাচন যদি বানচাল, মানে আমি জাস্ট একটু বোঝার জন্য জিজ্ঞাসা হুম। করছি, যদি বানচাল করা হয় তাহলে তো নির্বাচনটা হলো না, মানে এই সরকারই থাকলো, শুনেন, তাই না? হলো না, নির্বাচন একদম বানচাল করবে, নির্বাচন হবে না, এত ক্ষমতা বাইরের থেকে করা সম্ভব না ভাই। ওই দুই একটা জায়গায় হয়তো আগুন টাগুন লাগাবে, দুই একটা জায়গায় একটু ভাঙচুর করবে, এই করবে, এর চেয়ে বেশি কিছু করা সম্ভব না। আচ্ছা, 2014 নির্বাচন আপনি আমার বলেন, 2014 সালে কিন্তু বিএনপি যদি তখন প্রপার ইলেকশন হইতো 2014-তে, তাহলে বিএনপি ক্ষমতায় আসতো রে ভাই, সিম্পল একদম। আওয়ামী লীগ একদম উড়ে যেত, বিএনপি তখন ক্ষমতায় আসতো 2014-তে, যদি নির্বাচনটা একটা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের আন্ডারে যদি হইতো। তাহলে তখন বিএনপি কত স্ট্রং পার্টি ছিল, তার সঙ্গে ছিল জামাত। জামাত এবং বিএনপি মিলে কি 2014 নির্বাচন বন্ধ করতে পারছিল? তারা কি ভাঙচুর এবং এই সমস্ত না না ইয়ে আপনার বিভিন্ন ঘটনা কি তারা ঘটায় নাই? চেষ্টা করে নাই? পারছে? পারে নাই তো রে ভাই। এটা কঠিন। শুনেন, সরকার রাষ্ট্রযন্ত্র যে, সে কিন্তু, আমি মাঝে মাঝে বলি যে সরকার হচ্ছে দেশের সবচেয়ে বড় মাস্তান, তাদের হাতে সমস্ত কিছু আছে। তারা যদি চায় তাহলে তো এটাকে থামানো কঠিন। কাজে আওয়ামী লীগের ওই নির্বাচন, যেটা কোনো নির্বাচনই না, সেই নির্বাচনকে ওই সময় সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি এবং তার সঙ্গে জামাত, একটা অর্গানাইজ, তারা দুইটা মিলে থামাইতে পারে নাই। এটাকেও আওয়ামী লীগ বাইরে থেকে থামাই দেবে, এটা মনে করি না। জি, আমি ব্যারিস্টার ফুয়াদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে যদি নির্বাচন হয়ে যায়, মানে বানচালের তো ষড়যন্ত্র করছে, হয়ে গেলে আওয়ামী লীগের ক্ষতি কি, বিশেষ ক্ষতি আছে কিনা? এই সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন আপনার কাছে, মূল যে প্রশ্নটা আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন হোক না হোক, মানে নির্বাচনটা নির্বাচনের সময় হয়ে যাবে, সেটি আপনি এখন এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে। কিন্তু আমি দেখছিলাম যে সার্জিস আলম ফেসবুকে একটা পোস্ট করছেন। তিনি একটা একরকম থ্রেট দিচ্ছেন যে জুলাই সনদের আগে নির্বাচন, মানে আর কোনো আলোচনা করা যাবে না, যদি কোনো আলোচনা থাকে সেটি নির্বাচন, মানে জুলাই সনদ বাস্তবায়ন আইনে ভিত্তি দেওয়ার পরে। আমি যদি প্রথমে একটু পড়ি, শেষের অংশটুকু একটু অশ্লীল হয়ে গেছে, গালাগালি পর্যায়ে চলে গেছে, ওই অংশটুকুতে না যাই। জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে, তার আগে না। উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না, সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে যাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারছে, আপনারা সেটাও পারবেন না।